আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মোমো তৈরি করব। আর এটা হচ্ছে চিকেন অ্যান্ড ভেজিটেবল মোমো। তো তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, ফ্রোজেন গাজর নিয়ে নিয়েছি, আর সেই সাথে আলু নিয়ে নিয়েছি, আলু টুকরো করে কেটে নিয়েছি। তো এই তিনটা উপকরণ দিয়েই আমি মূলত মোমো তৈরি করব বাচ্চাদের জন্য। তো এখানে আমি রান্নায় চলে এসেছি। আর ফার্স্টে কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুন বাটাটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। রসুন বাটাটা হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে তারপরে অন্যান্য আরও কিছু মশলা দিয়েছি। তো তার মধ্যে হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো আমি এগুলো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ভেজে তারপরে আমি আলু দিয়ে দিয়েছি। তারপরে এখন এই তো নাড়াচাড়া করে আমি ফ্রোজেন গাজর দিয়ে দিচ্ছি। তো গাজরটা দিয়ে তারপরে আমি এখন চিকেনটাও দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে তারপরে আমি সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সবজিটা বা মোমোর যে পুরটা সেটা আমি এখন তৈরি করে নিচ্ছি। আর এটা আমি একদম লো হিটে তৈরি করব, না হলে নিচ থেকে লেগে যাবে। তো আমি এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আস্তে আস্তে করে এটা সিদ্ধ হতে থাকবে। তো এই পর্যায়ে কিছুক্ষণ পরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে তারপরে আমি এর মধ্যে রাঁধুনি যে কালাভুনা মশলা আছে, তো সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন এই তো আবারও নাড়াচাড়া করে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই চিকেনের এই পুরোটা একদম সিদ্ধ হয়ে যখন সফট হয়ে যাবে, তো তখনই আমি নামিয়ে ফেলবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে তারপরে এখন আমি এ পর্যায়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কালো যে গোলমরিচের গুঁড়া সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মোমোর এই পুরটা আসলে এক একজন এক একভাবে তৈরি করে থাকে। তো অনেকে আছে যে শুধু গাজর আর চিকেন দিয়েও তৈরি করে। তো আমি আবার আলুটাও দিয়েছি, যাতে করে পরিমাণ একটু বেশি হয় আর খেতেও কিন্তু মজা হয়। আলুটা দিলে কিন্তু খেতে বেশ মজা হয়। তো এই তো তৈরি হয়ে গেল আমার মোমোর পুর। তো আমি ভেজিটেবলটা তৈরি করে নিয়েছি। তারপরে এখানে এই যে আটা দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি, নিয়ে তারপরে কয়েকটা ছোট ছোট করে বেলে নিয়েছি। তো এরকম করে ছোট ছোট রুটির মতো বেলে তারপরে আমি মোমো তৈরি করব। তো এখনই তো আমরা সবাই মিলে তৈরি করছি। তো এখানে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। আর সেই সাথে আমার ছেলে, আমার বড় মেয়ে, তারপরে আমরা তিনজন মিলে কিন্তু তৈরি করছি। তো এক একজন এক একটা শেপ দিচ্ছে। তো আমি এখানে যে একটা তৈরি করে নিচ্ছি। তো আমরা তিনজন মিলে তৈরি করছি, আর আমার ছোটো মেয়ে রেকর্ড করছে। তো সবাই মিলে আসলে কাজটা যদি করা হয় তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। আর তাছাড়া বাচ্চাদেরও নাস্তা তৈরি করার প্রতি একটা আগ্রহ বাড়ে, আর বাচ্চারাও শিখতে পারে। তো আমি যখনই নাস্তা তৈরি করি আমার বাচ্চাদেরকে কিন্তু সাথে নিয়েই নাস্তাটা তৈরি করি। তাহলে দেখা যাবে যে আমার বাচ্চারাও কাজগুলো শিখবে, আমার মেয়েরা কাজগুলো শিখবে। আর আমার ছেলেও কিন্তু কাজের প্রতি অনেক আগ্রহ আছে। তো এই তো আমার ছেলে কিন্তু তৈরি করছে মোমো, আর ওই দিক থেকে আমার বড় মেয়েও তৈরি করছে। আর আমি কয়েকটা তৈরি করে তারপরে মোমোগুলো সিদ্ধ দিয়ে দিব। তো এখানে তো আমার বড় মেয়ে তৈরি করছে। তো যাই হোক, বাচ্চারা যেমনই তৈরি করেছে মাশাল্লাহ ভালোই হয়েছে। তো এই তো আমার বাচ্চারা এগুলো তৈরি করে নিয়েছে। তো মোটামুটি ভালোই হয়েছে। তো এখন আমি মোমোগুলো সিদ্ধ দিয়ে দিব।
তো একটা স্টিমারের মধ্যে আমি স্টিম করতে দিয়ে দেব। কিছু কিছু মোমো আমি ডিপ ফ্রিজে রেখে দেব, আর কিছু মোমো আমি স্টিম করব। তো বেশি একটা লাগবে না, কারণ হচ্ছে গিয়া যে আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে আবার নাস্তা নিয়ে এসেছিলেন, রোল মিষ্টি এগুলো নিয়ে এসেছিলেন। তো তার জন্য কিন্তু খুব একটা বেশি আমি আজকে সিদ্ধ করব না, অল্প কিছু সিদ্ধ করব। তো এই তো আমি স্টিমারের মধ্যে স্টিম করতে এখন দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো ভাপে সিদ্ধ করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, স্টিম করে নিয়েছি। তো স্টিম করার পরে এই যে মোমোসগুলো কিন্তু দেখতে কালার চেঞ্জ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। আর এখানে এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। তো এই তো আমি কিছু কিন্তু পরবর্তীতে আরও তৈরি করেছি। তো এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে এখন রেখে দেব, আর এগুলো আগামীকালকে অথবা অন্য কোনো সময় স্টিম করে বাচ্চাদেরকে দিতে পারবো। তো আজকের মতো এইগুলোই আমি স্টিম করেছি, এগুলোই বাচ্চারা খেয়ে নেবে। আর যেহেতু সন্ধ্যার সময় অন্যান্য নাস্তাও ছিল, তো এই কারণে আজকে আর বেশি লাগবে না, অল্প কিছু করেছি, এগুলোই হবে, এগুলোই বাচ্চারা খাবে। আর আমি একটা খাবো, আমি জাস্ট আর কি টেস্ট করার জন্য একটাই খাবো, আর বাচ্চারা বাকিগুলো খাবে। তো এই এই হচ্ছে আমার চিকেন মোমোর রেসিপি। তো এইগুলো আমি এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখানে তো আমার বাচ্চারা নিয়ে নিয়েছে, আর আমি একটা নেব আর আমার ছেলে নেবে। তো এগুলো আমি ডিপে রেখে দিব, আর তারপরে চিকেন মোমো খেয়ে নিব। তো আমার এই রেসিপিটা, চিকেন মোমো রেসিপিটা, চিকেন অ্যান্ড ভেজিটেবল মোমো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এভাবে খুব সহজেই মোমো বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। তো এখনই তো আমি একটা মোমো খেয়ে নিচ্ছি, আর এই সসটা চিলি সস, এটা আমার ছেলে তৈরি করেছে। তো এই তো দেখতে পাচ্ছেন ভিতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।